মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ঠিক কতজন এই বছর ফেল করতে পারে সেই নিয়ে অলরেডি একটি ভিডিও আমরা বানিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেজাল্টের একটি আপডেটকে নিয়ে। এই রেজাল্ট আপডেটে আমি তোমাদেরকে বলতে চলেছি যে তোমাদের মধ্যে বেশিরভাগ জন তো যদিও বা পাস করে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু ভালো আসবে না। তার কারণ কী বা ইত্যাদি সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত যাদের যাদের প্রয়োজন রয়েছে, যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে তারাই কেবলমাত্র ভিডিওটিকে দেখো। ভিডিও দেখার জন্য কাউকে বাধ্য করা হচ্ছে না এবং তুমি যদি সমস্ত আপডেট নিয়ে আগের থেকেই তোমার জানা থাকে তাহলে ডেফিনেটলি এই ভিডিও দেখার কোনো প্রয়োজন থাকছে না। কার্যত যাদের যাদের কেবলমাত্র প্রয়োজন রয়েছে শুধুমাত্র তারাই ভিডিওটিকে কন্টিনিউ করতে পারো। অলরাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, আমরা সকলেই জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই বছর পরীক্ষাতে কতজন কি ফেল করতে পারে সেই সংখ্যাটা অলরেডি আমরা জেনে গেছি। তাও তোমাদেরকে বলে দিই 87% মাধ্যমিকের স্টুডেন্টরা পাস করতে চলেছে, অর্থাৎ প্রতি 100 জন স্টুডেন্টে 13 জন ফেল করতে চলেছে। এবং একইভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে 93% স্টুডেন্টরা পাস করতে চলেছে, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 7 জন কিন্তু ফেল করতে পারে এই বছর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। ওকে, তো এই সমস্ত ডেটার উপর ভিত্তি করে তোমাদের সকলকে বলে রাখি, স্পেশালি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে তোমাদের বেশিরভাগ জন তো পাস করেই যাচ্ছে। নতুন সেমিস্টার সিস্টেম ইত্যাদি এই সকলের জন্য গ্রেসিং মার্কস দিয়ে ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থাপনা করে তোমাদেরকে পাস তো করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তোমাদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের, মানে অ্যাভারেজের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কিন্তু নাম্বার খুব একটা ভালো আসতে চলছে না। ওকে, অন্যান্য আগের বছরেরও যদি আমরা কথা বলি তো সেই জায়গাতে ফার্স্ট ডিভিশন বলতে যেন একদম বেশিরভাগ স্টুডেন্টরাই ফার্স্ট ডিভিশন পেয়ে যাচ্ছে, বেশি বেশি করে নাম্বার পাওয়ার ব্যবস্থাপনা, আর সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই বছর সেটা হবে না। অনেক স্টুডেন্টই কিন্তু ফার্স্ট ডিভিশনের গণ্ডি পেরোতে পারবে না, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের মধ্যেই রয়ে যাবে। ওকে, এটা আমি কথা বলছি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বোথ দুটোর ক্ষেত্রেই বলছি। এবার তাহলে এখন প্রশ্ন হবে, দাদা ঠিক আছে পাস তো করে যাচ্ছি, এত চাপ কিসের? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে শুধুমাত্র পাস করা আর ভালো নম্বর নিয়ে পাস করার মধ্যে তফাৎ থাকছে। বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝা আমাদের উচিত। স্পেশালি যারা যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট রয়েছে তারা যদি সেকেন্ড ডিভিশন নিয়ে পাস আউট করে থাকে, পরবর্তীতে বিভিন্ন কলেজ পেতে অসুবিধা হবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের মানে তারা এলিজিবল হবে না। ইনফ্যাক্ট তারা যদি কখনো কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স করেও নেয় তো পরবর্তীতে তাদের প্লেসমেন্টের সময় তাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, হ্যাঁ অফকোর্স যে স্কোর বা মার্কশিট সেটাই যে ডিপেন্ড করছে আমাদের জীবনের একমাত্র সেটা না, কিন্তু অনেকটাই কিন্তু ডিপেন্ডও করছে। ঠিক আছে, এবার নাম্বার কম দেওয়ার বিষয়টা কি সেটাকে একটু বিশ্লেষিতভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। এই রকমটা না যে তুমি ভালো লিখে এসেছো তা সত্ত্বেও তোমাকে খারাপ নাম্বার দেওয়া হচ্ছে, না সেটা কখনোই না। এই কথাগুলো বলছি মেনলি যারা যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে, মিডিয়াম স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। অন্যান্য বছরগুলোতে কী হয়ে থাকে, তুমি ধরে নাও মোটামুটিভাবে 60-70 নাম্বারের মতো লিখে এসেছো, মোটামুটিভাবে কিছু কিছু ভুল আছে ইত্যাদি, তো সেই জায়গাতে 50+ মার্কস আমরা এক্সপেক্ট করতেই পারি। কিন্তু এই বছর যদি তুমি 60-70 লিখে আসছো সেগুলো যদি অ্যাকিউরেট না থাকে, ঠিকঠাক না থাকে, তো সেই জায়গাতে তুমি যতটুকু পাওয়ার তার থেকে কিছুটা হয়তো বেশি পাবে, বাট অনেকটা যে বেশি পেয়ে যাচ্ছ সেই ব্যাপারটা থাকছে না এই বছর থেকে। ঠিক আছে, এর কারণ হচ্ছে বোর্ডের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের যেই সেকশনসগুলো রয়েছে সেগুলোর মর্যাদা রাখার জন্য বা সেইগুলোর যেই নিয়ম রয়েছে সেগুলোকে প্রপারলি মানার জন্যই কিন্তু করা হচ্ছে। তো ইতিমধ্যে আমরা এটা বুঝতে পেরেছি মোস্ট অফ দ্য স্টুডেন্টসরা তো পাস করতে পারছে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস আগের বছরগুলোর মতো যদি একটু বেশিই বেশি নাম্বার পেয়ে যাচ্ছিলো সেই বিষয়টা হয়তো বা নাও থাকতে পারে। ওকে, সো হোপফুলি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।